নেতাকর্মীদের এই উচ্ছ্বাস আজকে জামায়াতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার দুপুরে জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। বেলা ২টার পর শুরু হয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা। গতকাল রাত থেকে সমাবেশে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। জাতীয় সমাবেশ উপলক্ষে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, পল্টন মোড় থেকে শুরু করে পুরো ঢাকা শহর। দলটি আশা করছেন এই সমাবেশে ১০ লক্ষাধিক নেতাকর্মীর সমাগম ঘটেছে। সমাবেশে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সরকার গঠন করলে তাদের কোনো এমপি মন্ত্রী সরকারি প্লট পাবেন না, ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করবেন না বা নিজের হাতে অর্থ লেনদেন করবেন না। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি, কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। তিনি যুবকদের উদ্দেশ্যে আরও বলেন, আমি আপনাদের সাথে আছি। আমি আজ জামায়াতের আমির হিসাবে নয়, 18 কোটি বাংলাদেশির একজন নাগরিক হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। তোমাদের সাথে আমরা আছি। আমি আজকে জামায়াতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি। আমি এসেছি বাংলাদেশের 18 কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। বক্তব্যের এক পর্যায়ে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়লে পরে তিনি মঞ্চে বসে বক্তৃতা করেন। আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাআল্লাহ। এ লড়াই বন্ধ হবে না। সমাবেশে আগত জামায়াত নেতাকর্মীরা বলেন, 17 বছরের জুলুম নির্যাতনের পরে এই সমাবেশ বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন করেছে এবং অন্তর্বর্তী সরকারের কাছে তারা দাবি করেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের। 17 বছর ধরে আমাদের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে, এই 17 বছর জুলুম নির্যাতনের ফসল হিসাবে আজকে বাংলাদেশের পাবলিক সেন্টিমেন্ট জামায়াত ইসলামের পক্ষে, জামায়াত ইসলামের প্রতি মানুষের একটা সমর্থন তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে। তো আমরা চাই যে আগামী দিন একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সরকার উপহার দিক। ডক্টর ইউনূসের কাছে আমাদের এটাই প্রত্যাশা। 7 দফা দাবিতে কর্মসূচি চালাচ্ছে জামায়াতে ইসলাম। দাবিগুলোর মধ্যে রয়েছে সুষ্ঠু নির্বাচন, গণহত্যার বিচার, মৌলিক সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, নিহতদের পারিবারিক পুনর্বাসন, সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থা ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। এই সমাবেশ উপলক্ষে রাজধানী ঢাকায় দেখা যায় তীব্র যানজটের। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো, ঢাকা।